হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা গত ২ টা ভিডিওর আগে আপনাদেরকে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে Behance এর অ্যাকাউন্ট বা পোর্টফোলিওর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো অনেকেই আছেন যে আপনারা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পোর্টফোলিওর যে শেয়ার করার পর কভারের যেই পিকচারটা থাকে সেটা আবার আমাদের Fiverr বা Upwork এও অনেক সময় Fiverr এ কিন্তু আমাদের কভার পেজও দেওয়া লাগে ডিজাইনগুলো শেয়ার করার সময়। আবার পোর্টফোলিওতেও কভার ডিজাইন দেওয়া লাগে। সো ২ টা কম্বিনেশনে আজকে আমরা আ বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর আপনারা ফার্স্টেই এখান থেকে সাইজটা সিলেক্ট করবেন, ইমেজ সাইজ। আর পোর্টফোলিও সাইজ অবশ্যই হলো ৮০৮ বাই ৬৩২। মেবি আমার সঠিক খেয়াল নাই, এটাই মনে হয়। ৮০৮ ইন্টু ৬৩২। ওকে। এটাই হয়তো হবে, আমার সঠিক আসলে খেয়াল নাই। আপনারা একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন যে লিখে সার্চ দিলে হবে যে পোর্টফোলিও বিহ্যান্স পোর্টফোলিও কভার সাইজ, এটা লিখে দিলে হবে। তো প্রথমে আপনাদেরকে যদি আপনারা সিম্পল সাদাসিধা রাখতে চান কোনো সমস্যা নেই, এটা আপনাদের একান্ত পার্সোনাল ইচ্ছা। তো এরকম ভাবে রাখার পর আপনারা যে কাজটা করবেন, এখানে আপনাদের কাজগুলো অ্যাড করবেন। এখান থেকে ধরেন যে আমি এক্সাম্পল যে আমি এখানে কয়েকটা কাজ এখানে অ্যাড করি। ধরেন যে এই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করলাম। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জিনিসটা একটা সিরিয়াসনেস মানে এভাবে করলেও হবে। আপনাদের পছন্দ মতোই করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আমি আরেকটা থাম্বনেল নিতে পারি। আম এখানে আশেপাশে থাম্বনেল আর আছে কিনা? তারপর এটা হতে পারে। সো এইটার টিউটোরিয়াল খুব শীঘ্রই আসতেছে। এই যে এই ব্লগ ভিডিওর টিউটোরিয়ালটা আমি ধরেন শুক্রবারে হয়তো আসতে পারে। শুক্রবারে নয়তো ধরেন যে রবিবারে আসতে পারে। আমি চেষ্টা করব শুক্রবারে দিয়ে দেওয়ার জন্য। আর যারা এখনো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সিম্পলি এরকম করে এখান থেকে করবেন কি, এরকম সিচুয়েশনে আপনারা একটা ইমেজকে কপি করে নেবেন। করার পর এখানে এই স্পেসের সমান এখানে আমরা কতটুক রোলেটে রাখছি একটু আমাদের দেখা লাগবে। এখানে আমরা ৮ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি আর এটা কি ৭ ডিগ্রি অ্যাঙ্গেলে। সরি, এটাকে আমরা আচ্ছা ৮ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ৮ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা রাখি, হ্যাঁ। এখন এটাকে আমাদের ৮ ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে এখন সিম্পলি এভাবে রাখবো। তো এটাকে আপনারা একটু যে মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা ইকুরেট করে দেওয়ার চেষ্টা করবেন। ধীরে সুস্থ করবেন, যে কোনো কাজেই ধীরে সুস্থ করা বেস্ট। এটাকে এটা এভাবে রাখি আর এটাকে একটু এভাবে রাখি আর এটাকে একটু এভাবে আনি। হ্যাঁ। এটাকে আমরা সরি, ঠিক আছে। এখন আমরা এই লেয়ারটাকে ৩ টা লেয়ারে আমরা লক করব। লক করার পর আমরা চাইলে কি করবো কি, জাস্ট মনে করেন যে আপনারা পোর্টফোলিওর কভারে আপনি চাইলে এরকম ভাবে থাম্বনেলগুলো জাস্ট এইভাবে সিম্পলি অ্যাড করবেন। তারপর এখান থেকে ধরেন যে আমি আবার এটাকে একটা কপি করলাম। খালি আপনি আপনার ছবিগুলো জাস্ট এখানে অ্যাড করবেন। আহামরি, কারণ এখানে জাস্ট লুকটা ভালো ভালো কাজের কয়েকটা থাম্বনেল অ্যাড করে দিলেই এনাফ। এখানে তেমন ভাবে অ্যাড করা লাগবে না। তো এটা একটা প্যাটার্ন। অনেকে কিন্তু প্রজেক্ট করে মাত্র একটা থাম্বনেলের ডিজাইনই একটা পোর্টফোলিওর ভিতরে একটা ডিজাইনই শেয়ার করে, যেটা আমি এরকম করিনি এখন পর্যন্ত। তো অনলি একটা ডিজাইনই ধরেন যে ওটার ভিতরে আপনার এই কি কি এলিমেন্ট গুলো অ্যাড করছেন এই বিষয়গুলো দেখাতে হয়। তারপর ইমেজ গুলো এইভাবে দেখাতে হয়, এইগুলাই। ইমেজটা মেবি তো ইমেজটা মেবি সামান্য উপর উঠবে। সরি, এটা বলছি একটু ছোট হবে। একটু টাইম নিয়ে করবেন, কারণ এইগুলা কাজ ধরেন যে হ্যাঁ হুটহাট করে তাড়াতাড়ি করে করাও যায় না।
এই কাজগুলো একটু টাইমলি নিয়ে করবেন, দেখবেন যে হ্যাঁ অনেক বেটার হচ্ছে। সেইটাকেও আমরা এভাবে আনি। হ্যাঁ, এভাবে আনার পর এই লেয়ার গুলোকে আপনারা লক করে দিবেন। লক করার পর এখানে আপনার টেক্সট অ্যাড করবেন একটা, প্লাস এখানে ক্লিক করে কারেন্ট ডেট থেকে একটা টেক্সট অ্যাড করলেন। এখানে আপনারা লিখে দিতে পারেন যে প্রফেশনাল থাম্বনেল। এখানে আমরা সিম্পলি লিখে দিই যে প্রফেশনাল থাম্বনেল। প্রফেশনাল থাম্বনেল লেখার পর ওকে দিয়ে আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করব। এর এখানে ক্লিক করে ফন্ট 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 ডিফল্ট ফন্টে আমরা এখান থেকে একটা ফন্ট চুজ করব। আর যারা আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে এখনো জয়েন হয় নাই, তারা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে আপনারা আপনাদের পার্সোনাল মতামতগুলো জানাবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। যতদূর পারি আপনাদেরকে হেল্প করব। তো প্রফেশনাল থাম্বনেইল এখানে আমাদের অপটিমিস্টিক হয়েছে যে আমরা থাম্বনেইল লেখাটাকে সিম্পলি কপি করে নিই। কপি। এখানে থাম্বনেইল লেখাটাকে আমরা একটু কেটে দিই। ওকে। তারপর এই টেক্সটটা যেভাবে আছে এভাবে থাকুক। আমরা যেটা করবো এখানে এটার মধ্যে একটা কালার চুজ করব। টেক্সটের যে এটার যে কালারে যাওয়ার পর গ্রেডিয়েন্ট কালার যাওয়ার পর এটা দিতে পারেন, অথবা যে এটা দিতে পারেন। এখানে মাস্ট বি আপনাদেরকে একটা ভালো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ভালো হতো। ধরেন আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড না, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে নিই। যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এটা নিলে খারাপ দেখা যাবে, এগুলো না। হ্যাঁ, এইটা ধরেন যে কোনো মতো দেওয়া যায়। আপনার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এই সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তারপর এটার ভিতরে একটা ইনার শ্যাডো অ্যাড করবেন। এই টেক্সটের ভিতর ইনার শ্যাডো ইনার শ্যাডো এটাকে অন করে দেবেন। দেওয়ার পরে ব্লার রেডিয়াসটা আপনারা 1 রাখবেন মাত্র। সরি, আমি আবার টান দিয়ে 1 রাখার পর এটাকে সাদা কালার সিলেক্ট করে নেবেন। তারপর অফসেট এক্সটা একটু বাড়াবেন আর অফসেট ওয়াইটা একটু বাড়াবেন। প্রফেশনাল। তারপর শ্যাডোটা আমরা দিয়ে দেখি একটু। শ্যাডোটা অন করবেন। অন করার পর ব্লার রেডিয়াসটা সামান্য কমাবেন। তারপর এটা হ্যাঁ নিচের দিকে এরকম করে দিবেন। প্রফেশনাল কপি দিয়ে এখানে আপনারা লিখে দিলেন। এই যে আমি যেটা কপি করছিলাম এখন এখানে এটা বসাই দিব। দুইটা টেক্সট কোন সময় একই সেম কালার দিবেন না, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। ওকে। প্রফেশনাল থাম্বনেল এখানে কালারটা আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা কালারের মধ্যে তো অফ হোয়াইটের যে টেক্সচার থাকে, আমার অবশ্য আছে। আমি একটু দেখি আম, পাই কিনা এখানে। ফ্রম গ্যালারি অ্যালবাম ডাউনলোডে পাওয়া যাবে কিনা এটা সন্দেহ আছে। কোন ফাইলে যে আমি নিজে রাখছি আমার নিজের আসলে মনে নেই, খেয়াল নেই আসলে এতটা। স্ক্রল করে দেখি। মেবি পাওয়া উচিত। তো এখানে দেখেন আমার কাছে কত অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনারা আমি হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করা যায়। এই ব্যাকগ্রাউন্ডটা দেবো না এটা দেবো, আমরা চাই এটাকে চুজ করে দিই। এন্ড আমরা যেটা করবো এটাকে একটু ক্রপ করে নিই। মেইন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ক্রপ করে নিব। তাহলে এইটা না আমরা এইভাবে নিয়ে নিব। ওকে। তারপর আপনি একটা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। এখানে আপনি কারেন্ট ডেটে নিয়ে এখানে আপনার নামটা সিম্পলি লিখে দিবেন। আমি আমার নামটা এখানে লিখে দিই যে ইমরান।
ইমরান লেখার পর ওকে বাই, কি যে করে এরা। ইমরান, ওকে ওকে। এই লেখাটাকে আপনি কি করবেন, ফন্টে একটা ফন্ট সিলেক্ট করবেন, সিগনেচার টাইপের ফন্টটা এবি থেকে। যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন কোন টিউটোরিয়ালগুলো বেশি বেশি চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ওই টিউটোরিয়ালগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর ইদানিং আমি একটু মনে করেন যে কন্টিনিউয়াস রুটিন বেস যে আমরা কন্টেন্ট দিতাম, এটা দেওয়াটা একটু ঝামেলা হয়ে গেছে, একটু কাজের প্রেসারে, আবার একটু অসুস্থতার কারণেও ধরেন এটা মানে লেট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনারা সাপোর্ট না করলে তো আপনাদের আপনার সাপোর্ট না দিলে তো আপনি আমার ভিতরে মোটিভেশন আসবে না কাজ করার, আলসেমি এসে পড়বে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি অবশ্যই ডেইলি ডেইলি বেসিসে মানে আমরা যেই রুটিন ফিক্সড করছি এই রুটিন অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব। আর আপনারা যদি বেশি সাপোর্ট দেখেন তাহলে আমি আপনাদের জন্য ডেইলিও কন্টেন্ট ছাড়তে রাজি আছি, যদি আপনারা আমাকে ওইভাবে সাপোর্ট করেন। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি আপনাদেরকে শুধু শুধু ভ্যালোসিটি দিয়ে তো লাভ নেই। আচ্ছা, এদিকে একটু ভাই, ওকে, এটাকে জাস্ট ছোট করবেন, করার পর এটাকে একটু জাস্ট এভাবে পাকিয়ে দিয়ে এরকম করে সাইনটা লাগাই দিলেন। তারপর আপনি আশেপাশে যদি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান করলেন, বাট এটা এইভাবে সিম্পলি এভাবে রাখাটাই বেস্ট। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে ফ্রম গ্যালারি থেকে একটা শেপ নেবেন, নেওয়ার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট কালার নেবেন, এখানে এই কালারটা যা আছে তাই থাকুক, এন্ড আমরা এটাকে ব্ল্যাক করে দিই। আর এখানে হোয়াইট হোয়াইট কালারটা বা সিলভার কালারটা এটাকে আমি ফুল ট্রান্সপারেন্ট করে দিলাম, ওকে। তারপর এটাকে একটু সিম্পলি ছোট করে এভাবে দিয়ে এরকম করে দিলাম। হ্যাঁ, এখন সেম জিনিসটা আমরা চাইলে আবার উপর দিকেও দিয়ে দেখতে পারি যে কিরকম দেখা যায়। উপরের দিকে আমরা একটু দিই, এটাকে আমরা কপি নিয়ে রোলের দিকে বাঁকিয়ে দিলাম। হ্যাঁ, নেওয়ার পর এটাকে আমরা এই টেক্সটটার নিচে দিয়ে দিব। টেক্সট গুলো আর টেক্সট আছে নাকি নিচে? আচ্ছা হ্যাঁ, তো এই জিনিসটা, হ্যাঁ ইয়েস, এভাবে দিলেও খারাপ দেখা যায় না। হুম, তেমন একটা সেরে সেরে ভাইব থাকলো। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি টাইপের টিউটোরিয়াল দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আমি তো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা সাপোর্ট যদি আমাকে ভালোভাবে দেন তাহলে আমি আপনাদেরকে আরো রেগুলারলি কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।